নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের লোকেশন পশ্চিম মেদিনীপুর জেলার বগছড়িতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা দাদা এখন মাছ তোলার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে থাম্বনেলে দেখিয়ে দিয়েছি পরপর দুটি মাছ উনি ধরেছেন, পরপর দুটি কাতলা। পুকুরের অবস্থা আপনারা বুঝতেই পারছেন, পুকুরের চারপাশে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে। তবুও পাড়ার যে লোক তারা কেউ মানে ঘরে আর বসে নেই, সবাই এসে পুকুর পাড়ের উজাড় হয়ে গেছে। তবে শিকারি খুব একটা দক্ষ নয়, আপনারা শুনতেই পাচ্ছেন যে ওনার পাশের শিকারি একজন ওনাকে সাবধানে গোটাতে বলছে। এমন হয় যে একটা মাছ খেলেও মাছটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, সে মাছটি এসে সবার বড়শি জড়িয়ে দিচ্ছে। তো এটা সত্যি খুব খারাপ জিনিস। ওরা মাছ ধরতে গেলে অবশ্যই কেউ ওরা চায় না যে কেউ কারো ছিপ জড়াক, তাতে করে আমাদের সকলেরই ক্ষতি হয়। এটা করবেন কারণ না জড়ানোর। দেখতেই পাচ্ছেন কাতলা মাছ ল্যান্ডিং করার শেষ মুহূর্ত, এই যে সুন্দর ল্যান্ডিং। তো ওনাদের আর একটি মাছ খেয়েছে ওই সাইডে, তো একদম হাঁকা সত্যি বলতে পুকুর পাড়ে এত পরিমাণে গাছ আছে, হয়তো আপনাকে রোদ লাগবে না, গায়ে ছাওয়া লাগবে ঠিক, কিন্তু আপনাদের যে মাছকে যখন মাছ সাইড কেটে যাচ্ছে তখন মাছকে পাস করা খুব মুশকিল হয়ে পড়ে। তার উপরে পাবলিক মানে পাড়ার লোকেরা তো কেউ নেই, পাড়াতে কেউ নেই, সবাই এসে পুকুর পাড়ে উপস্থিত হয়ে গেছে যা মাছ ধরা দেখার জন্য। তো ওনারা অবশ্যই ওনাদের বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখানকে এসেছেন আর 5টা লোকের মতো। তো যেহেতু এটা গ্রামীণ পুকুর, সেই জন্য গ্রামের বেশিরভাগ মানুষই এসেছেন এখানে মাছ ধরা দেখতে। তো এটা এবারে প্রথমবারই ওপেনিং হয়েছে, খুব ভালো মাছও খাচ্ছে, বড় বড় মাছ, একটা 10 কেজির কাতলা উঠেছে। দাদা এখনও মাছটাকে আস্তে আস্তে গুড়িয়ে গাছ টুপিয়ে নিয়ে যাচ্ছে। তো দাদার এরকম দক্ষতাকে আমি সত্যি ছিলাম জানাবো, কেননা এত গাছ, এত মানে দেখতে পাচ্ছেন এমন অবস্থা, গাছের অবস্থাটা খুবই খারাপ। এমন জায়গায় গাছ আছে, যদি আপনার মাছ খায় ছিপ পাস করতে খুবই সমস্যা। এই যে আপনি গাছের উপর দিকে ছিপ পাস করছেন, তো নিচে দেখবেন যান কারোর না কারোর ছিপ ঠিক জড়িয়ে নিয়েছে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। দাদা এখন ছিপ নিয়ে মাচায় নেমে পড়ছে, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, যার জন্য আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে যেতে পারছি না। তো আমি যতটা পারবো চেষ্টা করবো ধরার জন্য। তো আপনারা ভালো করে দেখবেন, দাদা কিন্তু একটা মাচায় গিয়ে একটা কাকুর সমস্ত মাছ জড়িয়ে ফেলেছে। তো দাদা তারপরও আবার মাথার উপরে উঠেছে, ওখানে ছাড়িয়ে আর একটা সিট টানানোর চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা দেখুন, দাদা যেতে পারছে না, এত রগা হয়ে উনি গাছটা টপতে পারছেন না। মানে গাছ থাকা ভালো, পুকুর পাড়ে গাছ থাকা ভালো, কিন্তু সেটা অবশ্যই পিছনে, পুকুর পাড়ের সামনে নয়। পুকুর পাড়ের সামনে মাছ খেয়ে গেলে সমস্যা হয়, এই ছিপ নিয়ে এদিক ওদিক করতে পারে না, এটা খুব সমস্যার জিনিস একটা। দেখতেই পাচ্ছেন একটা মাছা এসে উপস্থিত হয়েছে, কিন্তু এই মাছটারও ম্যাক্সিমাম ছিপ জড়িয়ে দিয়েছে, যেটা বুঝতে পারছি। আস্তে আস্তে সমস্ত ছিপগুলোকে সরিয়ে দিয়ে মাছটাকে তোলার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সমস্ত ছিপ জড়িয়ে দিয়েছে, সমস্ত ছিপ। আর এটা হচ্ছে একটা মাত্র কারণ, তার কারণ হচ্ছে পাড়ে অত্যাধিক পরিমাণে গাছ থাকার জন্য। উনি পাড় থেকে বন জায়গায় কন্ট্রোল করতে পারেনি।